قد أفلح المؤمنون মুমিনগণ সফল কাম হয়ে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে দেখে বলেন قد أفلح المؤمنون, সফল কাম হয়ে গেছে মুমিনগণ। এখন আমাদেরকে বুঝতে হবে মুমিন কারা, মুমিন পরিপূর্ণ মুমিন আমরা কখন হইতে পারবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় কখন আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, মিশকাত শরীফের 12 নম্বর পৃষ্ঠার 7 নম্বর হাদিস এটি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের পিতামাতা সন্তান সন্ততি পৃথিবীর সমস্ত মানুষ থেকে সবচেয়ে বেশি মহব্বত না করতে পারবে। এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ না পর্যন্ত কোনো মুমিন কোনো মুসলমান নিজের পিতামাতা এবং সন্তান সন্ততি পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা মুমিন হতে পারবে না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন قد أفلح المؤمنون, অবশ্যই সফল হয়ে গেছে মুমিনগণ। অতএব আমাদেরকে করণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি মহব্বত করা, রাসূলের চেয়ে অগ্রাধিকার দিয়ে কাউকে মহব্বত না করা। এর পরবর্তী আয়াতে মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন কারা এই সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, আর মুমিন হচ্ছে তারা যারা নাকি তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়। মুমিন হচ্ছে তারা যারা নামাজের মধ্যে বিনয়ী হয়, তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়। বিনয়ী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্থির হওয়া। বিনয়ী শব্দের পরিভাষায় বিনয়ী বলা হয় অন্তরে স্থিরতা কাজ করা, পরিভাষায় বিনয়ী বলা হয় অন্তরে স্থিরতা কাজ করা। অতএব আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনদের এক নাম্বার গুণ হচ্ছে মুমিনরা তাদের নামাজের মধ্যে বিনয়ী হবে। আর কেনই বা নামাজের মধ্যে বিনয়ী হবে না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য কত কষ্ট কত মুজাহাদা করেছেন। মৃত্যুর আগ মুহূর্তেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন। পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজনের কথা না বলে মৃত্যুর আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন মসজিদে নববীর কি অবস্থা, মসজিদে নববীর মধ্যে কি চলতেছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মসজিদের মধ্যে আপনার অনুপস্থিতিতে আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু হয়। টপ টপ করে পানি পড়তে শুরু হয় যখন, তখন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন হে আল্লাহর রাসূল, আপনার চোখ দিয়ে আজকে কেন পানি জর্জর করে পড়তেছে?
আজকে তো আপনার আনন্দের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দেয়, আজকের এই চোখের পানি আমার খুশির চোখের পানি। মানুষের কান্না আসে দুই কারণে, এক নাম্বার দুঃখের সময়, দুই নাম্বার হলো খুশির সময়। আমার চোখ দিয়ে আজকে যেই পানি পড়তেছে এটা হলো খুশির এবং আনন্দের পানি। কেন আনন্দের পানি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনন্দের পানি হলো এই জন্য, আমি এই নামাজের জন্য কত কষ্ট কত মুজাহাদা করেছি, এই নামাজের জন্য তায়েফের মধ্যে রক্ত দিয়েছি, দান মুবারক শহীদ করেছি। আজকে আমি এই নামাজের দৃশ্য দেখে মনে হইতেছে আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজ পড়বে। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হইল আল্লাহ তাআলার ইবাদত করা। রব্বে কারীম এই কথাটি কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিক এই কথাটি কোরআনের মধ্যে বলেছেন, মালিক এই কথাটি কোরআনের মধ্যে বলেছেন যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তারা আমি আল্লাহ তাআলার গোলামি করবে। আর পৃথিবীর সমস্ত কিছুকে আমি সৃষ্টি করেছি মানুষের গোলামি করার জন্য এবং জিন জাতির গোলামি করার জন্য। অতএব আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণনা, বুখারী শরীফের 5970 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, পুনরায় আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, তারপর আল্লাহ তাআলার নিকট কোন আমলটি সবচেয়ে প্রিয়? فقال رسول الله صلى الله عليه وسلم بر الوالدين, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, পিতামাতার সেবা যত্ন করা। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, পুনরায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবারও জিজ্ঞাসা করলাম, তারপর আল্লাহ তাআলার নিকট কোন আমলটি সবচেয়ে প্রিয়? قال الجهاد في سبيل الله, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা যেই জান গতর শরীর দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যে দেহটা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আল্লাহর রাস্তায় ওই জীবনটাকে বিলিয়ে দেওয়াটাকে আল্লাহ তাআলা তারপর সবচেয়ে বেশি পছন্দ করেন। অতএব জিহাদের ময়দানে ডাক আসলে জিহাদে যাওয়া ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা বোঝা যায় জিহাদের অনেক গুরুত্ব। এই সম্পর্কে আলোচনা করতে চাইতেছি না। আর আমরা কেনই বা নামাজ আদায় করব না? নামাজ আদায় তো করতেই হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যে ব্যক্তি বিশ্বাস দিলেন ঈমানের সহিত ইয়াকিনের সহিত তাকওয়া অবলম্বন করে একবার কালিমা পাঠ করবে, সে জান্নাতের মালিকানা লাভ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেকটা মুসলমানের জন্য জান্নাত রয়েছে, প্রত্যেকটা মুসলমান জান্নাতে প্রবেশ করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি কালিমা পাঠ করেছে, যে ব্যক্তি মুসলমান হয়েছে, তারা জান্নাতে প্রবেশ করবে।
আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান দাবি করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস দ্বারা বোঝা যায় যে শুধু কালিমা পড়ার পরেই জান্নাতে যাওয়া যাবে না। কেননা দুনিয়ার মধ্যে যখন আমরা কোনো জায়গায় বেড়াতে যাই, ঘর থেকে বের হওয়ার সময় ঘরের মধ্যে একটি তালা ঝুলিয়ে দেই, ওই তালাটা মারার সময় তালাটা যখন মারি একটি চাবি আমাদের হাতে রেখে দেই, ওই চাবির দ্বারা তালাটা খুলতে হয়। 5 কাঁটাওয়ালা একটি চাবি থাকে, ওই চাবিটার দ্বারা ওই তালাটাকে খুলতে হয়, নচেত ভাঙতে হয়, নচেত কাটতে হয়। এই ঠিক তেমনি ভাবে জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে মেহমান হিসেবে প্রেরণ করেছেন, মুসাফির হিসেবে প্রেরণ করেছেন। আমাদের বাড়ি হলো জান্নাতের মধ্যে, কেননা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার মধ্যে অবতরণ করেছেন। অতএব হযরত আদম হলেন আমাদের পিতা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি হলো জান্নাতে, আসল বাড়ি হলো জান্নাতে, আমাদের আসল বাড়িও হবে জান্নাতে। অতএব আমরা দুনিয়ার মধ্যে মুসাফির হিসেবে বেড়ানোর জন্য এসেছি, ওই জান্নাতের মধ্যে একটি তালা ঝুলিয়ে এসেছি। ওই জান্নাতের তালাকে ব্লেড দ্বারা কাটা যাবে না, চাবি দ্বারা খোলা যাবে না, দুনিয়ার চাবি দ্বারা খোলা যাবে না। ওই জান্নাতের তালা যদি খুলতে হয়, ঠিক যেমনি ভাবে আমরা বেড়াইতে গেলে ঘরের মধ্যে তালা ঝুলিয়ে যায়, ওই তালাটা খুলতে হয় 5 কাঁটাওয়ালা একটি চাবি দিয়ে। ঠিক তেমনি ভাবে জান্নাতের তালার গেট খুলতে হবে 5 কাঁটাওয়ালা একটি চাবি দিয়ে। ওই 5 কাঁটাওয়ালা চাবি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। ওই 5 কাঁটাওয়ালা চাবি হলেন মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো ওই 5 কাঁটাওয়ালা চাবি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সে ওই জান্নাতে প্রবেশ করতে পারবে। আর যদি নামাজ আদায় না করে, তাহলে তার দশা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বিশ্বাস দিলে নিয়ে একবার কালিমা শরীফ পাঠ করলো, সে জান্নাতের মালিকানা লাভ করলো। সে জান্নাতের মালিকানা লাভ করতে পারবে বটে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি সে জামাতের সহিত সময় মতো না আদায় করে, তাহলে সে জান্নাতের চাবি পাইবে না। আর জান্নাতের চাবি যদি ওই ব্যক্তি না পায়, তাহলে জান্নাতে প্রবেশ করা হবে না। আর জান্নাতের চাবি এমন চাবি নয় যে দুনিয়ার তালা দিয়ে খুলে, দুনিয়ার তালার চাবি দিয়ে খুলে যাইবে। দুনিয়ার মধ্যে তালাকে কাটা যায়, তালা কাইটা ঢুকতে পারা যায়, ঘরের মধ্যে প্রবেশ করা যায়, একভাবে না একভাবে ঢোকা যায়, কিন্তু জান্নাতের তালার চাবি এরকম হবে না যে কাটা যাইবে। ওই তালাটাকে কাটা যাইবে না, ওই তালাটাকে খুলতে হলে নামাজ পড়তেই হবে। এই জন্যই আল্লাহ তাআলা মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অতএব নামাজ অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, নামাজ হলো মুমিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নামাজ। নামাজের মধ্যে তারা বিনয়ী হবে। অতএব নামাজের মধ্যে বিনয়ী হতে হবে, নামাজের মধ্যে ধীরস্থিরতা পালন করতে হবে, নামাজের মধ্যে রুকু সিজদা ধীরে ধীরে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে বলেন, এক লোক নামাজ আদায় করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, তার নামাজের মধ্যে স্থিরতা নাই, তার নামাজ হচ্ছে না, তার অন্তরের মধ্যে স্থিরতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, কেন আপনি এই কথা বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, সে নামাজের মধ্যে নড়াচড়া করতেছে। যে ব্যক্তি নামাজের মধ্যে নড়াচড়া করে, তার অন্তরের মধ্যে কখনো স্থিরতা থাকতে পারে না। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় নামাজের মধ্যে কখনো নড়াচড়া করা যাইবে না। নড়াচড়া করলে, ওজোর ব্যতীত যদি নামাজের মধ্যে নড়াচড়া করে, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যায়। আর নামাজ পড়তে হবে এইভাবে, ওই বান্দাকে বুঝতে হবে যে তার সামনে আল্লাহ তাআলা দাঁড়ানো আছে, সে আল্লাহ তাআলাকে দেখতেছে। অথবা এইভাবে নামাজ পড়তে হবে, আমাদের এই চোখ দিয়ে তো আল্লাহ তাআলাকে দেখা যায় না, আমাদের ধারণা থাকতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, আল্লাহ তাআলার পায়ের মধ্যে আমরা সিজদা দিতেছি। অতএব এর মধ্যে বিনয়ী হইতে হবে। আরেকটি হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজি ব্যক্তির দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তির থেকে দৃষ্টি উঠান না, যতক্ষণ পর্যন্ত ওই নামাজি ব্যক্তি নিচের দিকে তাকিয়ে থাকে, নামাজি ব্যক্তি সিজদার দিকে তাকিয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তির দিকে দৃষ্টিপাত করে থাকেন। যে মাত্র সে সিজদার দিক থেকে চোখটাকে নাড়িয়ে নিল, আল্লাহ তাআলা তার চোখকে ওই নামাজি ব্যক্তির দিক থেকে উঠিয়ে নেয়। এর দ্বারা বোঝা গেল নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মধ্যে বিনয়ী হওয়ার তৌফিক দান করুক। তারপর পরবর্তী আয়াতে মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিন কখনো অযথা কথাবার্তা বলতে পারে না, কাজকর্ম করতে পারে না। মুমিন কখনো অযথা কথোপকথন করবে না, একজনকে অযথা গালি দিবে না, একজনের সাথে অযথা অসৎ আচরণ করবে না। মুমিনের কথা হবে আল্লাহকে নিয়ে, মুমিনে সবসময় আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহকে নিয়ে ভাববে, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববে, রাসূলের মহব্বত নিয়ে ভাববে। মুমিন কখনো একজন মানুষকে গালি দিতে পারে না, মুমিন কখনো অযথা কথোপকথন করতে পারে না, মুমিন কখনো একজন মানুষের মনে কষ্ট দিতে পারে না, অযথা কাজ থেকে মুমিন বিরত থাকবে। আয়াতের 3 নম্বর অংশে আল্লাহ তাআলা বলেন, 3 নম্বর আয়াতের মধ্যে মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন, রাসূল মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিন তাদের মাল থেকে যাকাত আদায় করবে। মুমিন তাদের মাল থেকে যাকাত আদায় করবে, অর্থাৎ তাদের মালের একটা অংশকে আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহর রাস্তায় দান করে দিবে, এটাকে বলা হয় যাকাত। আর যে ব্যক্তি যাকাত দেবে সে মুমিনের অন্তর্ভুক্ত, সে মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায়। 4 নম্বর বৈশিষ্ট্য রাসূল 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, والذين هم لفروجهم حافظون والذين هم لفروجهم حافظون। মুমিন বান্দা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। মুমিন কখনো তাদের লজ্জাস্থানকে অযথা কোনো জায়গায় প্রয়োগ করবে না, হারাম জায়গায় এটাকে খরচ করবে না। মুমিন তার লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক সতর্ক করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক সতর্ক করেছেন। একজন মানুষ যখন তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, তখন সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যে ব্যক্তি তার লজ্জাস্থান এবং জিহ্বাকে হেফাজত করতে পারলো, তার জান্নাতের সার্টিফিকেট, তার জান্নাতের নাজাতের ফয়সালা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলাম। তার নিশ্চয়তা তার জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দান করুক। আমি আবারও পুনরায় এই 4টি গুণ বর্ণনা করতেছি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, قد أفلح المؤمنون। সফল কাম মুমিনগণ হয়ে গেছে, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। মুমিন কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হচ্ছে তারা যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়। 2 নম্বর মুমিন কারা? আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। 2 নম্বর মুমিন হচ্ছে তারা যারা নাকি অযথা কথোপকথন করে না, অযথা নিজের সময়কে অযথা ব্যয় করে না, অযথা অনর্থক কোনো কথা বলে না, কাজ করে না। 3 নম্বর মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন তার অর্থ সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, একটা অংশকে আল্লাহর রাস্তায় দান করে দেয়।
4 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন তার লজ্জাস্থানের হেফাজত করবে। মুমিন কখনো তার লজ্জাস্থানকে হারাম জায়গায় খরচ করবে না, হারাম জায়গায় ব্যবহার করবে না। 5 নাম্বার মুমিনের আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে এর পরবর্তী আয়াতের মধ্যে বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে মুমিন তাদের লজ্জাস্থানকে যদি তাদের স্ত্রী এবং মালিকানাধীন দাসীর ক্ষেত্রে ব্যবহার করে তা সীমালঙ্ঘন হবে না, তিরস্কারের সম্মুখীন হবে না, জাহান্নামের সম্মুখীন হবে না। মুমিন তাদের লজ্জাস্থানকে মালিকানাধীন দাসী এবং স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে।